হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুইট হোম অ্যান্ড নেচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আমার সারাদিনের কাজকর্মের কিছু অংশ নিয়ে। চলুন তাহলে দেখা যাক। সকালের নাশতার পরেই দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এই দুপুরের রান্নার আয়োজনের সাথে সাথে আপনাদের কিছুটা গল্প করা যাক তাহলে। আমি অনেক দিন কিন্তু ভিডিও ছাড়তে পারি নাই। ওই যে সে কোরবানি ঈদের দিন থেকে শুরু হয়েছে ঠান্ডা জ্বর, তারপর থেকে এই ঠান্ডা জ্বর সারে আবার শুরু হয়। এইভাবে আর ভিডিও ছাড়া হয়নি। তাছাড়া তো দেশেরও যে ভয়াবহ পরিস্থিতি গেল, সব মিলিয়ে ভিডিও ছাড়া আর সম্ভব হয়নি। আর এই ভিডিওগুলোও কিন্তু আমি করেছি বেশ কিছুদিন আগে, কিন্তু ছাড়া হয়নি। ওই যে আবার ঠান্ডা লেগেছিল, তাই আর ভয়েস রেকর্ড দেওয়া হয়েছিল না, এজন্য ভিডিও আর ছাড়াও হয়নি। আর এই যে রান্না কমপ্লিট করে এখন আমি চলে আসলাম। আমার গাছগুলো অনেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তাই গাছগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। এই গাছটি দেখতে খুব একটি সুন্দর না হলেও, তরতাজা না হলেও, এই গাছে কিন্তু প্রচুর সাদা ফুল দেয়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। ফুলগুলা অল্পতেই যদিও নেতিয়ে যায়, এই ফুলগুলা এখনই পড়ে যাবে। যখনই আমি গাছ পরিষ্কার করতে যাব একটু ছোঁয়া লাগবে আর ফুলগুলা কিন্তু পড়ে যাবে। দেখুন কত সুন্দর এই ফুলগুলা। এখন আমি গাছগুলা পরিষ্কার করে নিচ্ছি। গাছটা এমন জায়গায় থাকে যে সেখানে ঠিকভাবে পানি দেওয়া যায় না, আবার এই গাছটি প্রচুর পানি পছন্দ করে। সেজন্য মাঝে মাঝে আবার পাতা পচে যায়। পচে তো যায় না, কেমন শুকিয়ে যায়। এই যে গাছগুলো পরিষ্কার করার পর এই অবস্থা। গাছে দেখুন এখনও নতুন কড়ি আছে, আবার ফুল ফুটবে। এই যে গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কত সুন্দর লাগছে। আসলে আমি গাছপালার খুব যত্ন নিই না, কিন্তু কিছু যত্ন তো নিতে হয়। আর এই যে আমি সাদা ফুলগুলো দিয়ে আংটি বানিয়েছি, দেখতে কিন্তু বেশ লাগছে। আর এই যে আমার চেরি ফুল গাছ, দেখেন এখনও চেরি ফুল ফুটেই আছে। এই চেরি ফুল গাছের কিন্তু আমি একটি শর্ট ভিডিও তৈরি করেছিলাম। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন। আসলে এই চেরি ফুল গাছটি বাসায় নিয়ে আসার পর থেকেই একের পর এক আল্লাহর রহমতে ফুল ফুটেই যাচ্ছে। এই যে দেখুন কড়ি ফুটেছে, আবার নতুন ফুল হবে। ফুল এই ফুটছে, ঝরছে, আবার কড়ি হচ্ছে, আবার ফুটছে। এত ফুল আমার কখনো কোনো গাছেই হয়নি। এমনিতেই আমার এই বারান্দায় রোদের স্বল্পতার কারণে শীতকালে তো ফুল ফোটেই না। আর তাছাড়া গরমের সময় যে গাছগুলোতে ফুল ফোটে মোটামুটি, খুব একটা না, কিন্তু এই চেরি ফুল গাছে প্রচুর ফুল ফুটেছে। মস স্টিকের সাথে লাগানো এই মানি প্ল্যান্টটি গাছ নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই দেখেছেন। এই গাছটি আগের চেয়ে দেখুন বেশ ঝোপালো হয়েছে। এই গাছটির মধ্যেও কিছু হলুদ পাতা হয়েছে, সেগুলো আমি এই মুহূর্তে তুলে ফেলব। আসল কথা কি, যেমন আমি অনেক দিন ভিডিও ছাড়ি নাই, তেমন গাছপালারও যত্ন কিন্তু নেওয়া হয়নি। আমি ভিডিও করার সাথে সাথে আমার গাছপালাগুলোরও কিন্তু যত্ন নিচ্ছি। আর যে কথা বলছিলাম যে আমি গাছের খুব একটা যত্ন নিই না, হ্যাঁ এ কথা সত্য, আমি গাছের খুব একটা যত্ন নিই না, কিন্তু নিয়মিত পানি দেওয়া, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলা তো করতে হবে। এটুকু যদি না করা হয় তাহলে তো গাছপালা ভালো থাকবে না। আর এই যে এই গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন করব, নাম ভুলে গিয়েছি গাছটির, সিঙ্গোনিয়াম সম্ভবত, এরকম কিছু হবে, ভুল হলে ক্ষমা করে দিবেন। এই যে এই গাছেও একটি হলুদ পাতা হয়েছে, হলুদ পাতাটি কেটে ফেলবো। এই যে দেখুন হলুদ পাতাটি। এই গাছটি আমার ড্রেসিং টেবিলের উপরে রাখা হয়েছে। এই ড্রেসিং টেবিলটির উপরে বেশ কয়েকটি গাছ রাখা হয়েছে। এটি কিন্তু আমার মাস্টার বেডরুম না, আপনারা আমার মাস্টার বেডরুমের ড্রেসিং টেবিল দেখেছেনই। আর এই যে এই গাছটি আপনাদের দেখানো হয়নি, এই গাছটি আমার নতুন লাগানো, তাও কয়েক মাস হয়ে গেছে। তারপরে এই যে নতুন পাতা গজিয়েছে, পাতাগুলো দেখুন কত সুন্দর, একেবারে ছোট বাচ্চাদের গায়ের মতো সতেজ কোমল। আর এই টিস্যু হোল্ডারটিও আমি বেশ
কয়েক মাস আগেই কিনেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হোয়াইট এবং সিলভার কালারের কম্বিনেশনে এই টিস্যু হোল্ডারটি। আরও কয়েকটি কালার ছিল, গোল্ডেন এবং অফ হোয়াইটের কম্বিনেশনে, ব্ল্যাক এবং গোল্ডেনের কম্বিনেশনে, কিন্তু আমার কাছে মনে হলো আমার বাসার জন্য এই কালারটি পারফেক্ট, সেজন্যই এই কালারটি কেনা হয়েছে। ভিডিও করার কয়েকদিন আগে আমি এই টবগুলো কিনেছি, সেগুলাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই টব, এটা টব ঠিক না, এটা আমি দেখলাম দোকানে, আমার কাছে মনে হলো কোনো পানির বোতল কেটে গাছ লাগিয়ে এটার মধ্যে বসিয়ে দেব। এটা ভিডিওতে অত সুন্দর লাগছে না, কিন্তু বাস্তবে দেখতে কিন্তু অনেক কিউট, সেজন্যই আমি কিনেছি। আর এই যে কয়েকটি বলতে 3টি সাদা টব কিনেছি, এগুলো আমি বাইরে রাখবো না, এগুলো আমি ঘরে রাখবো। এগুলো বাইরে রাখলে অনেক ধুলা পড়ে ময়লা হয়, পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য ঘরেই রাখবো। ঘরেও যদিও ধুলা পড়বে, তারপরও মুছে ফেলতে পারবো, আর বাইরে বেশি হয় তো সেজন্য। এই যে গাছপালার যত্ন নেওয়ার পরে আমি আমার গোসল বলেন সব কাজকর্মই সেরে নিয়েছি। তারপরে এই যে হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, ওইটা ভাঁজ করে নিলাম, বাদ বাকি কাপড়গুলো আগেই ভাঁজ করেছি। তারপরে এই জায়গাটা গুছিয়ে নিলাম। এই জায়গা প্রথমে আপনাদের যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে গাছ ছিল না, এই গাছটি এখানে রাখা হলো, সেজন্য আবার দেখাচ্ছি। দেখুন গাছটিও অনেক সুন্দর, কি সুন্দর সবুজ টিয়া একটি ভাব, অনেক সুন্দর। আর এই গাছটি রাখার জন্য আমার এই জায়গাটিও অনেক সুন্দর লাগছে দেখতে। আমার তো তাকিয়ে থাকতেই ভালো লাগছে। আসল কথা কি, গাছ আমার অনেক পছন্দ, কিন্তু এই যে মাঝে মাঝে গাছের যত্ন নিতে পারি না, এজন্য গাছের যেমন কষ্ট হয় আমার নিজেরও কিন্তু অনেক খারাপ লাগে। আমি চেষ্টা করছি, গাছগুলোর কিন্তু অনেক বাচ্চা হয়েছে সেগুলো দেখানোর, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এই যে পাশে এই ফুলগুলো আপনাদের শুরুতেই আমি দেখিয়েছিলাম, এই ফুলের কালারগুলোও অনেক সুন্দর, ডিপ মৌসুমি এবং লাইট মৌসুমি কালার দুইটা বেশি সুন্দর লাগছে। আর কালারগুলোও সুন্দর, কিন্তু এই দুইটি কালার বেশি সুন্দর লাগছে। মাত্র 5টি ফুল কেনা হয়েছে, আর কেনা হয়নি, পরবর্তীতে কিনব। সবুজের পাশে ফুলগুলা কিন্তু বেশ চমৎকার লাগছে। এবারে আপনাদের সাথে আরেকটু শেয়ার করে নিব আমার বিছানাটা কিভাবে গুছিয়েছি। কিছুই করি নাই, শুধু একটু ঝেড়ে বালিশ ঠিক করে রেখেছি এই। আর বিছানার উপরে যে প্যান্টটি ভাঁজ করেছিলাম ওইটি রেখেছি, এখন আলমারির মধ্যে ওইটাও তুলে রাখবো। এই বিছানার চাদরটি অনেকের পরিচিত মনে হতে পারে, তারা নিশ্চয়ই আমার বেডরুমের ভিডিও দেখেছেন। আজ সারাদিন যা করেছি তারই টুকিটাকি কিছু অংশ দেখলেন। তারপরে খাওয়া দাওয়া করেছি, হাজব্যান্ড আসলে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে উঠে সন্ধ্যার পরে এই যে একটু চায়ের সাথে টা নিয়ে বসেছি, যদিও একা একা, হাজব্যান্ড চলে গিয়েছে বাইরে, আমি একাই চা আর টা খাচ্ছি। আর মানি প্লান্টটি রেখেছি এখানে সৌন্দর্যের জন্য। একটু সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে ভালো লাগে, নিজের মনের কাছে অনেক ভালো লাগে। এই চা খেতে খেতেই আপনাদের মাঝের থেকে বিদায় নিব এই মুহূর্তে। আমার ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।